রাজ্যের পুলিশ কার? মমতা ব্যানার্জির বাড়িতে যে জুতো খুলে যেই আইপিএসরা প্রসাদ বিতরণ করে সেটা তো মমতা ব্যানার্জির পুলিশ। তো বাস্তব কথা যে মমতা ব্যানার্জির হয়েই তারা কাজ করবে। কত রকমের অসামাজিক কাজ রয়েছে আমাদের মানে আমরা যেটা জানি বা যেটা জানা নেই, যে যেই অসামাজিক কাজ এখনো আবিষ্কারই হয়নি এই পৃথিবীতে, সেই সব কাজের সাথে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। ম্যাডাম সব জানে, 14 তলাতে বসে থাকা ম্যাডাম সব জানে, ওই ম্যাডামটাকেই ধরে জেলে ঢুকিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী ওনাকে দেখবে, যদি প্রধানমন্ত্রীর সাথে দুটো কথা বলে, শিক্ষামন্ত্রী জানায় এই বিষয়ে, তাই জন্য যে কতটা আটকাতে যেতে পারে, এইসব করে কিচ্ছু হবে না। প্রধানমন্ত্রী সব জানে, প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকে, সারা দেশ জুড়ে ওনার কাছে সব রকমের আপডেট আছে। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ এটা কেন আশা রাখে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি প্রথমে ভোটে পরাজিত হয়েছেন, যিনি চিটিংবাজি করে যিনি ভোটে জিতেছেন, সেই মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন? ও তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। ম্যাডামটা তো নবান্নতে বসে আছে, এই ম্যাডামটা তো চিটিংবাজ ম্যাডাম। এই ম্যাডামের তো যোগ রয়েছে সারদা থেকে নিয়ে আর এসএসসি অবধি, পেট থেকে নিয়ে আর পুরো টাটা অবধি। তৃণমূল নিজের কর্মীদেরকে বিচার দিতে পারে না। তৃণমূল যারা তৃণমূলের ঝান্ডাটা তুলছে তারাও সুরক্ষিত নেই। নিজের দলের কাউন্সিলরকে, যে নিজের দলের একটা মহিলা কর্মীকে যারা সুরক্ষা দিতে পারে না, বাংলার মানুষ সেই দলকে ভোট দেবে? আমার মনে হয় না ভোট দেবে। দেখলাম যে নরেন্দ্র মোদী যখন বঙ্গসভা শেষ করে যাচ্ছিলেন, তার কিছুক্ষণ আগে 4 নম্বর গেট বিমানবন্দরের ভেতরে, সেখানে সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে ঢুকতে দেওয়া হলো না, তার সাথে বচসা হলো, তিনি পায়ে হেঁটে গেলেন। অথচ সুজিত বোসকে ভেতর পর্যন্ত ঢুকতে দেওয়া হলো, তার গাড়িকেও পার্কিংয়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। দ্বিচারিতা কেন? দেখুন, দ্বিচারিতা হবে কেন হবে? কারণ এই যে প্রোটোকল ম্যানেজমেন্ট, এটা রাজ্যের পুলিশ দেখে। যে কোনো রাজ্যের পুলিশ যখনই কোনো কেন্দ্রের মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আসে, তার পুরো ল অ্যান্ড অর্ডারের যে দায়িত্ব, সেটা কিন্তু রাজ্যের পুলিশের উপরে থাকে। রাজ্যের পুলিশ কার? মমতা ব্যানার্জির বাড়িতে যে জুতো খুলে যেই আইপিএসরা প্রসাদ বিতরণ করে সেটা তো মমতা ব্যানার্জির পুলিশ। তো বাস্তব কথা যে মমতা ব্যানার্জির হয়েই তারা কাজ করবে। সুজিত বোসকে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, বলেছে নবান্ন থেকে সুকান্ত মজুমদারকে বারংবার অপমান করবে। কারণ ম্যাডামটা কে? এই ম্যাডামটা কি? ম্যাডামটা তো নবান্নতে বসে আছে, এই ম্যাডামটা তো চিটিংবাজ ম্যাডাম। এই ম্যাডামের তো যোগ রয়েছে সারদা থেকে নিয়ে আর এসএসসি অবধি, পেট থেকে নিয়ে আর পুরো টাটা অবধি। এই ম্যাডাম তো চোর, এই ম্যাডামটাই তো ডাকাতরানি। তো ম্যাডাম তো শিক্ষিত লোককে পছন্দ করবে না। শিক্ষিত লোক যেখানেই দেখবে, শিক্ষামন্ত্রী, শিক্ষা বলে বিষয়, যেখানেই দেখবে তার গায়ে জ্বালা ধরবে। তাই গায়ের জ্বালার জন্য সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছে। এইসব করে কিছু লাভ আছে? কিচ্ছু হবে না। একদম যেন প্রধানমন্ত্রী ওনাকে দেখবে, যদি প্রধানমন্ত্রীর সাথে দুটো কথা বলে, শিক্ষামন্ত্রী জানায় এই বিষয়ে, তাই জন্য যে কতটা আটকাতে যেতে পারে, এইসব করে কিচ্ছু হবে না। প্রধানমন্ত্রী সব জানে, প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকে, সারা দেশ জুড়ে ওনার কাছে সব রকমের আপডেট আছে। ওই ম্যাডাম কিছু করতে পারবে না 14 তলায় বসে বসে। এই যে তৃণমূলের যে একাধিক নেতারা এই মুহূর্তে জেলের মধ্যে রয়েছেন, মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ ছিলেন, তিনি প্রাক্তন বটে, কিন্তু তাকেও দেখা গেল বেটিং অ্যাপের জন্য তাকে ইডি দপ্তরে যেতে হয়েছে দিল্লিতে। মানে তৃণমূল মানেই কি এই যে তৃণমূল মানেই দুর্নীতি। তৃণমূল, দেখুন, তৃণমূল করে তার দুর্নীতির কারণে তার জেল যাত্রা হবে না, এটা কিন্তু অসম্ভব। যে কোনো তৃণমূল করে, হয়তো সে একটা ধর্ষক, বা সে কোনো দুর্নীতিতে গ্রস্ত, বা সে বাংলাদেশি, বা সে রোহিঙ্গা, বা সে ফেক আধার কার্ড তৈরি করে, মানে এই সমাজে যত রকমের অসামাজিক কাজ রয়েছে আমাদের মানে আমরা যেটা জানি বা যেটা জানা নেই, যে যেই অসামাজিক কাজ এখনো আবিষ্কারই হয়নি এই পৃথিবীতে, সেই সব কাজের সাথে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি, এটা কিন্তু পরিপূরক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মালদহেতে একজন তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল, তার যে সাক্ষী ছিল তার উপরেও প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। মানে কেন? মানে তৃণমূলের তরফ থেকে কি মনে হচ্ছে গৃহদ্বন্দ্ব? তৃণমূল নিজের কর্মীদেরকে বিচার দিতে পারে না। যারা তৃণমূলের ঝান্ডাটা তুলছে তারাও সুরক্ষিত নেই। নিজের দলের কাউন্সিলরকে, যে নিজের দলের একটা মহিলা কর্মীকে যারা সুরক্ষা দিতে পারে না, বাংলার মানুষ সেই দলকে ভোট দেবে? আমার মনে হয় না ভোট দেবে। তারা পুরোপুরি নির্ভর করছে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গাদের ভোটের উপরে। আর যার আপনি কথা বললেন, এটা তো সব ওই
টাকা তোলা তুলি নিয়ে এসব ঝামেলা, কে কোন এলাকা থেকে কত টাকা তুলবে। মমতা ব্যানার্জি তো সব জানে। মমতা ব্যানার্জি জানে যে কোথায় বোম বাজছে, মমতা ব্যানার্জি জানে যে জাকির কত টাকা নিয়ে ভোটার কার্ড তৈরি করছে, মমতা ব্যানার্জি জানে যে লাভলি খাতুন কত টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছে, মমতা ব্যানার্জি ওই ম্যাডাম সব জানে, 14 তলাতে বসে থাকা ম্যাডাম সব জানে। ওই ম্যাডামটাকেই ধরে জেলে ঢুকিয়ে দিতে হবে। একদম শেষ প্রশ্নে যাচ্ছি, বারবার দেখতে পাচ্ছি রাজ্যে এখনো পর্যন্ত 3 থেকে 4 বার প্রধানমন্ত্রী এসেছেন, বঙ্গ সফর করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তিনি উপস্থিত হননি, এমনটা কেন? মানে রাজনৈতিক রং ছাড়াও তো ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে। উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা করবেন? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ এটা কেন আশা রাখে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রথমে ভোটে পরাজিত হয়েছেন, যিনি চিটিংবাজি করে যিনি ভোটে জিতেছেন, সেই মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন? ও তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। ওনার প্রশংসা পাকিস্তানের ভয়ে। উনি বাংলাদেশের বড় একটা সেলিব্রিটি, উনি আফগানিস্তানের তালিবানের নেত্রী। তো উনি ভারতের কোনো নেতা, ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এই আশাটা করাই ভুল। উনি জিজ্ঞাসা করুন ওনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কি সম্পর্ক, ওনার দলের লোকেরা জানে। উনি সরাসরি যোগ রয়েছে বাংলাদেশ আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ওই ইউনুসের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে, এবং ওই যোগাযোগের মারফতেই যে পশ্চিমবঙ্গ থেকে জায়গা জায়গা থেকে যে পাকিস্তানি বেরোচ্ছে, এই গুলশান কলোনি তৈরি করা, ওই সূত্রের মারফতেই তৈরি করেছে। তাই জন্য উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।